হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে যাব ধাবায় খাওয়া দাওয়া করতে আর কি, মানে রান্না বান্না আজকে হবে না বাড়িতে, বাইরেই খাওয়া দাওয়া করতে যাব। তো ভাবলাম কি খাওয়া দাওয়া করি, কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, আর আমি রেডি হয়ে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ রাস্তা থেকে আর ভিডিও করিনি, আমি চলে এসেছি পুরো ধাবার সামনে। তারপরে এমনি ভিডিও করে বেড়াচ্ছিলাম একটু, কারণ আমরা অনেক আগে চলে আসছি, দাদারা এখনও আসেনি। তো তার জন্যে দাঁড়িয়েছিলাম বাইরে। তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে ফোন করেছিলাম, তারপর দেখলাম মানে একটু লেট হবে, তার জন্য আমরা ভিতরে গিয়ে বসে পড়লাম দুজনে। তো তখন থেকে জুস খাচ্ছে, আমাকে দেখাচ্ছে, আমাকে দিচ্ছেই না অনেক আগে থেকে। তার জন্য আমার রাগ হচ্ছিল আর হাসিও পাচ্ছিল। তারপর আবার দিল, তারপর আমি বলছিলাম আমি না খাবো না। তারপরে আবার নিয়েও নিলাম বেশরমের মতো। তো যাই হোক, আমি বসে বসে খেতে থাকি, কি করব, এখনও দাদারা আসেনি, ওনাদের লেট হচ্ছে, তার জন্য বসে বসে টাইম পাস করছিলাম আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ রিয়া বৌদি দুজনেই চলে এসছে, আর দাদা হয়তো বাইরের দিকে আছে। তো এখানে বৌদি রিয়াও ভিডিও করছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বসে গেছি, প্রথমে ভিতরেই বসেছিলাম, তারপরে আমাদের কি মনে হলো, তারপর দেখতে পাচ্ছ তুফান টাকলু হয়ে গেছে। তো যাই হোক, তুফানকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। তো তারপর আমরা এখানে ভিতরে আর বসলাম না, আমরা বাইরের দিকে বসলাম, কারণ বাইরের মানে এটা মানে দেখতে যে এতটা সুন্দর, চারিদিকে গাছ, মানে দেখতে অনেক সুন্দর লাগছিল। তার জন্য আমরা সবাই বাইরে চলে এলাম। তো আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করবো বাইরে। তারপর আমি একটু হেঁটে বেড়াচ্ছিলাম, তারপরে এখানে দেখতেও পাচ্ছ ফটো ভিডিও হচ্ছে, আমিও করছিলাম এত টাইম, তার মাঝখানে আমি একটু ভিডিও করে নিলাম। তো এদিকে লাইটিংটাও অনেক সুন্দর আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বিয়াই বসে আছে। আমি একটু খুঁজাচ্ছিলাম যে গিয়ে। তো যাই হোক, আমাদের খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে, এখনও পর্যন্ত খাওয়ারের মানে কোনো নামগন্ধ নাই। যাই হোক, আধা ঘন্টা তো কমসে কম লাগবেই। ওখান থেকে বৌদিকে ডাকছিলাম, কারণ বৌদি ফটো ভিডিও করছিল, তার জন্য একটু মানে বিরক্ত করছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ এখানে পাশে যে আম গাছটা আছে, কত বড় আম হয়েছে। তো ওইটার জন্যই বলছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল। আম হয়েছে, লিচু হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছ আমটা কত স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ গাছে লিচুও হয়েছে। তো এটা ধাবা পিছনের জায়গাটা দেখলে না বোঝা যায় না, কারণ পিছনে অনেক সুন্দর হচ্ছে, গাছপালা দিয়ে ভর্তি একদম। তো তুফান দেখতে পাচ্ছ এখানে আর কয়টা মেয়ে ছিল, তাদের পিছন পিছন ঘুরঘুর করছিল, কারণ ওরাও ছোট, তার জন্য খেলার জন্য ওদের পিছন পিছন ঘুরঘুর করছিল একদম। তো দেখতে পাচ্ছ মেয়েটা একটু আদর করে দিল ওকে। তো এখন দেখো মেয়েটা যেভাবে ঘুরবে, তুফানও ঘুরবে, দেখো। তো যাই হোক, এরকম হাসি মজাক দেখতে দেখতে টাইম পাস হয়ে গেল। তারপরে এখানে খাবার দিক আর না দিক, এক প্লেট স্যালাড দিয়ে গেছে, তো তাই খাওয়া দাওয়া করছিল সবাই একটু একটু করে নিয়ে খেতে খেতে। লাস্টে খাবার আস্তে আস্তে স্যালাড কম পড়ে গেছিলো, তারপরে আবার আনিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের থালি চলে এসছে। তো এখানে অর্ডার করেছিল স্পেশাল থালি সবার জন্যই, ওটাই অর্ডার করেছিল, মানে সবাই একরকমই নিয়েছিল। তো লাস্টে আমি থালিতে মানে আমি রুটি তো অতটা খাই না, আমার ভালো লাগে না একটুও, একটা রুটি খেয়েছিলাম। তারপরে আমাকে আবার আলাদা করে অর্ডার করে দিয়েছিল, সেটা কি অর্ডার করেছিলাম এখনই দেখাবো। তো আমি একটু টেস্ট করেছিলাম কেমন আর কি, আমার কাছে ভালো লাগেনি, জানি না কেন। এমনি দিন তাও মোটামুটি লাগে, তো এবারের দিনটা অনেক বেশি বাজে গেছে আমার সাথে, মানে বলবো আর কি, খেয়েছি কিন্তু পেট ভরেনি, আর অনেক বেকার লেগেছে একদম। তো এখানে দেখতে পারছো মানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে পনির পোলাও, তো এসেছিলো হচ্ছে মটর পোলাও, তারপরে বলার পরে এক্সচেঞ্জ করে তারপরে পনির পোলাও দিয়ে গেছে। কিন্তু এতটা বাজে খেতে ছিল তা বলার মতো না, কিন্তু আগেও খেয়েছি কিন্তু এতটা বাজে কখনো দিইনি, কারণ একটুও লবণ দেওয়া নাই, একদম পাঞ্চা। তো তারপরে ওখান থেকে তো কোনো রকম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে মানে এখান থেকে একটু আইসক্রিম নিচ্ছিলাম। তো আমার বরকে বলছিলাম এমন কোনো একটা আইসক্রিম নিয়ে নাও যেটা খাইনি আগে, কারণ আমি কর্ন অনেক রকম খেয়েছি, কিন্তু প্রতিবার আমি আইসক্রিম খেতে গেলে একটাই কথা বলি, যেটা আমি খাইনি আগে সেরকম একটা দাও। তো এটা দিয়ে দিল। তো তারপর একটু ভিডিও করছিলাম, তো বৌদি ফোনের সামনে চলে এসেছিলো, সেটাও দেখাই দিলাম। তো যাই হোক, আমরা যাবো এখন বাড়ির দিকে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, পড়ার পরে মানে বাইরে গিয়ে আমরা একটু বসেও ছিলাম এখানে, এই দোকানটার সামনে সবাই গল্প করছিল। তো যাই হোক, এখানে বৌদি টাকা দেখাচ্ছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, যাতে নিউ ভিডিও নোটিফিকেশন সব থেকে প্রথমে তোমাদের কাছে যায়। তো আজকের মতো পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।